মাঝে মাঝে অন্তরের অন্তঃস্থল থেকে আপন মানুষের জন্য রান্না করতে পারলেই নিজের অন্তরটাই খুব ভালো লাগে। গত আগের দিন অপূর্ব এসেছিল এবং তার আসার আনন্দেই মনটা খুব ভাল লাগছিল। এরই মাঝে হঠাৎ করে চলে আসলো আমার প্রিয় অর্পি এবং হাসান। ওদেরকে পেয়ে তো আরও ভালো লাগলো। এমনিতেই অপূর্বকে নিয়ে অনেক মজায় ছিলাম, এর মজা আরও দ্বিগুণ করে দিল অর্পি আর হাসান এসে। এখন ভাবলাম আপুদেরকেও ডেকে নিই, সবাই মিলে একটা জম্পেশ খাওয়া হবে। তো আজকে বন্ধুরা তোমাদের সাথে ওই দিনের রেসিপিগুলোই শেয়ার করছি। এখানে আমি যা যা রান্না করছি তোমরা তাই দেখতে পারবা। ওদের জন্য আমি চিকেন ম্যারিনেট করে নেব এখন। তো এখানে আমি ব্রয়লার মুরগিগুলো নিয়ে নিলাম। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি অ্যাড করলাম টমেটো এবং ইনগ্রিডিয়েন্টস। এখানে স্পাইসগুলো আছে যেমন হলুদ, মরিচ, এই তো যা যা লাগে আমাদের একটা মুরগিকে সুন্দরভাবে ম্যারিনেট করার জন্য। এরপরে তো কিছু বাটা মশলাও দরকার। তোমরা যদি কেউ ইনস্ট্যান্ট কোনো মশলা বাটা করতে চাও, এই মেশিনটা খুবই কাজের। তোমরা চাইলে এই মেশিনটা দিতে পারো এবং এই মেশিনে খুব সহজেই মশলাগুলো খুবই মিহিভাবে একদম পাটার মশলার মতো মিহি হয়ে যায়। এবং এরপর এই তো আমি মুরগি রান্না করছিলাম এবং ওখানে আমি দিয়ে দিলাম মশলাগুলো। এই তো ঝোলের মাঝে দিয়ে দিলাম আলু। আলু দিয়ে মুরগিগুলো রান্না করলে একটা আলাদাই মজা থাকে। এরপর পাশে আবার বসিয়ে দিলাম আমার ফেভারিট গরুর মাংস। সবাই অনেক মজা করে খেলো এই গরুর মাংসটা। এবং গরুর মাংসটা আমি বেসিক্যালি এখানে ম্যারিনেট করছি বিরিয়ানির জন্য। আজকে আমি বানাবো দম বিরিয়ানি। এই জন্য আমি এখানে টক দই এবং বিরিয়ানির মশলা এবং এভরিথিং যা যা লাগে বিরিয়ানির জন্য সবগুলো জিনিস দিয়ে আমি মাংসগুলো পাতিল নিয়ে বসিয়ে দিলাম। এখন এই তো মাংসগুলো কষানো হচ্ছে। কষানো মাংসগুলো দিয়ে আমি আজকে বিরিয়ানি রেডি করব। এবং অপর পাশে আমি প্রস্তুতি নিচ্ছিলাম আমার সালাদের জন্য। দেখো কি চকচকে এবং গ্রিনারি টাইপের শসা। এখন আমি এখানে আবার অ্যাড করছি আমার বাসমতি রাইসগুলো। তো রাইসগুলোকে আমি এখন হাফ বয়েল করব। এরপর আমার বিরিয়ানির জন্য আমি প্রথমে তেল দিয়ে দিলাম। তারপরে আমি তো রাইসগুলোকে একটু ভেজে নিলাম। এগুলো একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাক। বন্ধুরা, তোমাদের থেকে কেমন লাগলো আমার এই রেসিপিগুলো? তোমরা যদি এই রেসিপিগুলো আরও ডিটেলে চাও আমাকে তোমরা জানাতে পারো। অবশ্য সবাই অনেক মজা করে খেয়েছিল এই বিরিয়ানিটি, অনেক মজা হয়েছিল। আমি যখনই এই বিরিয়ানিটি বানাই আমার ভাইয়ের ছেলেমেয়েরা খুবই পছন্দ করে, কারণ ওরা সবাই আমার রান্নার খুবই ফ্যান। তোমরা যদি চাও আমি তোমাদের জন্য এই রেসিপিগুলো শেয়ার করতে পারি এবং আমার রেসিপিগুলো রান্না করলে তোমরা কখনই ডিসঅ্যাপয়েন্টেড হবে না। তোমরা সব সময় অনেক খুশি থাকবে যদি আমার এই রান্নাটা সঠিকভাবে তোমরা করো। এই তো এখানে রাইসগুলো ভালোভাবে বয়েল হয়ে গেল। এখন আমি এগুলোকে আর একটু দমে সিদ্ধ করে নিচ্ছি। এরপর বাকি প্রসেসগুলো করব। আমি এখানে এখন কিছু গ্রিন চিলি দিয়ে দিলাম যেন এগুলো ভাপে সুন্দর মতো চলে আসে। এরই মাঝে আমি এখানে আরও অ্যাড করে দিলাম কিশমিশ। কিশমিশগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। যখন আমি এই বাসমতি রাইসগুলোর মাঝে কিশমিশ এবং এখানে মরিচগুলো দিয়ে দিলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল এবং অনেকটা লোভনীয় লাগছিল এবং এটাই দেখতে এত স্যাটিসফাইড লাগছিল। এরপর এগুলোর মজা আরও দ্বিগুণ হয়ে গেল এই কিশমিশগুলোর কারণে। এখন এখানে আমি আরও অ্যাড করতে হবে আমার মাংস এবং এর বাকি ইনগ্রিডিয়েন্টস যেমন বেরেস্তা। বেরেস্তা দিয়ে দেওয়ার পর রান্নাটা প্রায় অলমোস্ট কমপ্লিট। এখানে আমি আর অ্যাড করতে হবে মাংসগুলো, তাহলে একদম প্রপারলি এটা হয়ে যাবে। এখন এই বিরিয়ানিটা যেহেতু দম বিরিয়ানি, তো এটাকে আমি লেয়ার অনুসারে করব। এজন্য আমি প্রথমে এক লেয়ারে রাইসগুলো দিয়ে দিলাম, তারপর মাংস অ্যাড করলাম
এই তো মাংসর উপর আরও কিছু বেরেস্তা দিলাম যাতে বিরিয়ানিটি আরও সফট হয় এবং বিরিয়ানিটি খেতে খুবই অ্যারোমা হয়। এরপর আমি বাকি রাইসগুলো দিয়ে একদম ফুলফিল করে ফেললাম এবং তার মধ্যে দিয়ে দিলাম আরও বাকি রাখা বেরেস্তাগুলো। তোমরা চাইলে এখানে আরও কিশমিশ, বাদাম, আরও চাইলে তোমরা এখানে মিল্ক পাউডারও অ্যাড করতে পারো, এটা তোমাদের ইচ্ছা মতো। আর আমার রোস্টে তো আমার ভাইয়ের ছেলেমেয়েরা খুবই মজা করে খায়। ইভেন আমার ভাইয়ের ছেলেমেয়েরা নয়, সবাই যারা খেতে আসে আমার রোস্টের প্রশংসা সবাই করে। এই রোস্টটা খুবই অথেন্টিক স্টাইলে আমি আমার মতো করে বানাই, কিন্তু এত মজা হয় যেটা বিয়ে বাড়ির রোস্টকেও হার মানাবে। এটা খেতে খুবই মজা। তোমরা যদি এটাকে ডিটেলসে রেসিপি চাও কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি তোমাদের জন্য পুরো ডিটেলস ভিডিও বানাবো এবং ওখানে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিব কি কি লাগবে। এরপরে তো শশাগুলো আমি কেটে আমাদের সালাদ একটা মেন আইটেম করে নেব। এরপর সবাই একসাথে বসে একদম আড্ডা মেরে একদম সব আইটেম দিয়ে জম্পেশ একটা খাওয়ার হলো। এখন প্রেজেন্টেশনের টাইম। দেখো আমার এই দম বিরিয়ানিগুলো একদম সুন্দর মতো হয়ে গেছে, এত জুসি হয়েছে মাংসগুলো এবং রাইসগুলো খুব সফট ছিল। মাশাল্লাহ সবাই অনেক সন্তুষ্ট করে খেয়েছে এবং আমি খুবই খুশি আমার এই অন্তঃস্থল থেকে আমার প্রিয় মানুষদের জন্য রান্না করে। এবং এভাবে হঠাৎ সবার দেখা পেয়ে গেলে মনটা খুবই ভালো লাগে এবং সবাই তো অনেক মজা করে খেলাম, আড্ডা দিলাম, গল্প করলাম। এই দিনগুলো আসলেই খুবই মজাদার। আবার সবার সাথে এরকম দেখা হোক, হুটহাট দেখা হোক, বাট সবাই ভালো থাকুক। আমাদের জন্য তোমরা দয়া করবা যেন আমরা সবাই ভালো থাকি, আমাদের সম্পর্কগুলো এইভাবে ভালো থাকে। এবং তোমরা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে।